সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমউদ্দিন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। 1971 সনে বাংলাদেশ বিরোধী কোনো ভূমিকা জামাত ইসলামীর ছিল না। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনেই যেন আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমউদ্দিন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটাও স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা 5 বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোবহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই। আমাদের আমিরের জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে আমি শ্রদ্ধা স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তাদের সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। এটা আমি জোর করে আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। না হলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর তো অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমাদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনেই যেন আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আজার ভাই, আমরা যেভাবে গুনাহগার, আমরা এই স্বভাব নিয়ে কাল পরকালে জান্নাত পাবো না। জান্নাত পর একটাই মাত্র পথ, তা হচ্ছে শাহাদাত বরণ করা। তো শাহাদাতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনসাধারণকে আহ্বান করতে চাই, আসুন, এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব করবো না, যেহেতু আপনারা রোদ্রে কষ্ট পাচ্ছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ব বড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1971 সনে বাংলাদেশ বিরোধী কোনো ভূমিকা জামাত ইসলামীর ছিল না। আমি বিশ্বাস করি যারা এখন পর্যন্ত জামাত ইসলামের নাম নিতে দিতে চান না, আর শেখ হাসিনা নাই, তাদেরকে যেমন জনতার লোকেরা কুকুরের মতো পিটিয়ে বিদায় করেছে, আগামীতে যদি কেউ ইসলামের পক্ষে বাধা দিতে আসে, জাতির লোকেরা তাদেরকেও কুকুরের মতো পিটিয়ে বাংলাদেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ডক্টর প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের এটিএম আজহার সহ অসংখ্য আলেমরা মুক্তি পেয়েছে। নিশ্চয়ই সত্যের জয় হয়েছে আর মিথ্যার পরাজয় হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই। মিথ্যা টিকতে পারবে না। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকে দোষারোপ করে তারা পাকিস্তানপন্থী। আমি বলবো ভাই, বাংলাদেশে কেউ পাকিস্তানপন্থী নেই। যারা তোমরা বাংলাদেশের একটি ইসলামী দল জামাত ইসলামীকে বলো পাকিস্তানপন্থী, আমরা বলি তারা পাকিস্তানপন্থী নয়, বরং তোমরাই দিল্লিপন্থী। তোমরা দিল্লির দালালরা দিল্লির দালালি করবার জন্য চলে গেছো, কিন্তু কোনো আলেম ওলামা কোনো হুজুর পাকিস্তানে চলে যায় নাই। 1971 সনে জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্তের কথা তোমরা বলো, অবশেষে 2025-এ এসে প্রমাণিত হলো নতুন এই হাসনাত আব্দুল্লাদের বাংলাদেশে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না, তারা ইসলাম বিদ্বেষী ছিল না, তারা স্বাধীনতার পক্ষে ছিল, ইসলাম এবং মুসলমানদের পক্ষেই ছিল, তারাই আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষেই ছিল। যারাই ট্যাগ লাগাতে চায় এই জামাত ইসলামকে, তাদেরকে বলতে চাই আগামীর প্রজন্ম নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা বলতে পারবে আমি জামাত ইসলামীর একজন সদস্য, আমি জামাত ইসলামী করি, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর কেউ রাজাকারে ছিল না, ছিল না, ছিল না। জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল। তারা চাইলে বিগত 10 মাসে উচ্ছৃঙ্খলতা করতে পারত, তাদের নিবন্ধন এবং জামাত নেতার মুক্তির দায়ে তারা মুক্তির জন্য মাঠে নামতে পারত। কিন্তু জামাত ইসলামী একমাত্র দল যারা ইসলামের পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে। তারা ক্ষমতার জন্য কাজ করে না, তাই তারা ত্রাস সৃষ্টি করে নিয়ে আমরা অনেককে ত্রাস সৃষ্টি করতে দেখেছি, মিছিল মিটিং করতে দেখেছি। শুধুমাত্র জামাত ইসলামীকে দেখেছি জুলাই আন্দোলনে আহত নিহত আমার কলিজার প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করেছে তাদের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে তারপরে একদল দোষী সাব্যস্ত করতে চায়। তারা দেশে কোনো অস্থিরতা চায়নি, শুধুমাত্র একটি দল, তা হচ্ছে জামাত ইসলামী। তারপর চাপ তৈরি করে ইসলাম এবং মুসলমানদেরকে কোন ভাষা করে ইসলাম এবং মুসলমান জামাত ইসলামের নেতৃবৃন্দকে যদি আবার তাদেরকে বন্দি করে আবার নতুন করে ষড়যন্ত্র করা হয়, বাংলার মানুষরা তা রুখে দিতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। তার মানে হলো আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। চোর টেন্ডারবাজ ধান্দাবাজদের দিন শেষ, আগামীতে জামাত ইসলামের বাংলাদেশ। পাগল ছাড়া সবাই তো কোনো একটি দলকে বিশ্বাস করে, ভালোবাসে। আপনি বিএনপি করতে পারেন, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ সারসিনা ফুরফুরা হেফাজত, কেউ তো জামাত ইসলাম করতে পারে। যার যা ইচ্ছে, অ্যাজ ইউ লাইক বেস্ট, অ্যাজ ইউ উইশ। যে কেউ ইন্টেড ইউ উইল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক অ্যান্ড সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক। যে কেউ সৎ কাজের সঙ্গে থাকতে পারে, ভালো একটি দলের সঙ্গে থাকতে পারে, তাকে ট্যাগ লাগাবার কি আছে? 1971 সনে বাংলাদেশ বিরোধী কোনো ভূমিকা জামাত ইসলামীর ছিল না। আমি বিশ্বাস করি যারা এখন পর্যন্ত জামাত ইসলামের নাম নিতে দিতে চান না, বিরোধিতা করেন, এরপরে জামাতের বিরুদ্ধে অ্যাকশনে যান, আমি বলবো আর কোনো গোপন নয়, এখনো ওপেন। মসজিদের ইমাম যারা আছেন ওপেন জামাত ইসলামের কথা বলবেন। আর শেখ হাসিনা নাই, তাদেরকে যেমন জনতার লোকেরা কুকুরের মতো পিটিয়ে বিদায় করেছে, আগামীতে যদি কেউ ইসলামের পক্ষে বাধা দিতে আসে, জাতির লোকেরা তাদেরকেও কুকুরের মতো পিটিয়ে বাংলাদেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আর গোপন নয়, ওপেন ইসলামের কথা বলা হবে। জামাত ইসলামী যেহেতু ইসলামের পক্ষে, দেশ এবং দশের পক্ষেই কাজ করে, তার মানে আর কোনো গোপন নয়।
ইসলামের হাত ধরেই বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারে নাই, কেউ ঠেকাতে পারছে না ইনশাআল্লাহ। দেশের রাজনৈতিক আকাশে জামাতের চাঁদ উকি দিচ্ছে। আল্লাহ রাব্বে কারিম চাইলে আগামীর বাংলা ইসলাম ওলারাই সাজাবেন, আলেম ওলামারা সাজাবেন। ইসলাম ওলারা বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরেই আগামীর পতাকা, কালেমার পতাকা বাংলার মাটিতে পথ পথ করে উড়বে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদেরকে আমি বিজয় দিব। যেমনটি আমাদের প্রিয় এটিএম আজহারকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ডক্টর প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের এটিএম আজহার সহ অসংখ্য আলেমরা মুক্তি পেয়েছে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে ব্যান করে দেবার জন্যে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে চান। কেউ ঠেকাতে পারবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা হবে, ইসলামের পতাকা উড়বেই। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ।